আল্লাহ বলছেন বান্দারে তোমার হায়াত শেষ হয়ে যাবে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত মরণ আসার আগে তুমি আল্লাহর পথে ব্যয় করো মরণ আসার আগে দাও মরণ আসার আগে দিয়ে দাও দিয়া আপনজন আত্মীয় স্বজন দিয়ে আমার হাঁটা শিখাইলো কথা বলা শিখাইলো আমার বড় হওয়ার শিখাইলো মানুষ হইতে শিখাইলো কামাই রুজি শিখাইলো এরপরে টাকা পয়সা হয়ে গেল আল্লাহ আবার বৃদ্ধ বানিয়ে কবরে নিবে ওই অথবা বৃদ্ধ হওয়ার আগে কবরে যাওয়ার সময় আর একজন দিয়ে আল্লাহ কাফন পরাবে গোসল করাবে আর একজনের খাটিয়ার উপরে কাঁধে করিয়া কবরে চলে যাওয়া লাগবে আইসি একা যাবো একা কেউ সঙ্গে যাবে না ভাই বন্ধু আপনজনা সঙ্গে তোমার কেউ যাবে না রে ও তোর খালি হাতি একা পথে যাইতে হবে মন বেরি দেখ না মন ঢাক মারি দুনিয়াদারি আল্লাহর কুরআন আল্লাহ বলেন ও নবীজি হাবিব আমার আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইছি আমি আল্লাহর আয়াত সমূহ আপনি তেলাওয়াত করে করে শোনাবেন 114টি সূরা 30টি পারা 6666টি আয়াত মতানক্য আছে এই আয়াতগুলি আপনি তেলাওয়াত করে শোনাবেন তার মানে এর অর্থ না যে নবী পড়ে পড়ে যাবে আর সাহাবীরা শুনে শুনে যাবে এর অর্থ হলো এখানে আছে আলিফ লাম মিম আল্লাহু আকবার ও নবীজি আল্লাহ পাক কোরআনে তিনটা শব্দ আল্লাহ দিলেন এখন প্রশ্ন পৃথিবীর কোন জ্ঞানী আজ পর্যন্ত অর্থ করে দিতে পারে নাই আর কোনদিন পারবেও না ইয়াসিন তাহা নুন কাফ হা ইয়া আইন সাদ অর্থ কেউ বলে দিতে পারে না যিনি বললেন তিনি আল্লাহ যার কাছে বললেন তিনি নবী যিনি আনলেন জিবরাইল আল্লাহ কি বললো লাম দিয়ে কি বললো মিম দিয়ে কি বললো ইয়া দিয়ে কি বললো সিম দিয়ে কি বললো ত দিয়ে কি বললো হা দিয়ে কি বললো কাফ দিয়ে কি বললো হা দিয়ে কি বললো ইয়া দিয়ে কি বললো আইন দিয়ে কি বললো সোয়াব দিয়ে কি বললো নূর দিয়ে কি বললো জিবরাইল জানে না যিনি বললেন তিনি আল্লাহ যার কলবে পাঠাইলেন তিনি নবী যিনি বললেন তিনি জানেন যার কাছে পাঠাইছেন তিনি জানেন এই নবীর ইলম নিয়ে যারা প্রশ্ন তোলে আর এই আসলে ওদের আকলে কুকুরে পেশাব করেছে এক বলদে ব্যাখ্যা করতেছে নবীজি সিনা শাক হয়নি এগুলো কোথার থেকে আমদানি হয় বুঝিনি কিছু 2 দিন পর পর কোথার থেকে আসে আল্লাহ জানে নবীজি সিনা শাক হয়েছে সব ডাহা মিথ্যা কথা অথচ ইমাম সুয়ুতি আল কিসাতুল বিসরা লিখেছেন 550 বছর আগে মেরাজ সংক্রান্ত আলোচনাতে ইমাম কাজী আয়াত আল মালিকি 900 বছর আগে শরহে শিফাতে ইমাম মুল্লা আলী কারি মাক্কি ইমাম আহমদ খফাজি হযরত ইমাম হাজর আসকালানির মতো বিশ্ববিখ্যাত মুহাদ্দিসরা তিনারা লিখছেন রাসূল করিমের সিনা শাক 3 বার হয়েছে মতানক্য আছে কেউ বেশিও বলছেন 3 বার হয়েছে তার একবার হয়েছে মেরাজে যাওয়ার সময় কেন সিনা শাক হলো এর পিছনে একটা হাদিস আছে হযরত ইমাম সুয়ুতি লেখেন নবীজির কলব মুবারক বের করে নিয়ে আসা হলো জমজমের পানি দিয়ে ধৌত করা হলো তার মানে এটা না নবীর গুনাহ ছিল নবীর পাপ ছিল ময়লা ছিল এগুলি ধৌত করা হয়েছে বিষয়টি এরকম না
সিনাসাকে এই জন্য করা হলো, নবীজি বললেন আমি দেখলাম সবার ওপেন হার্ট সার্জারি হয়, রুগীরে অপারেশন করা হয় অজ্ঞান করে, কিন্তু আমার নবীর ওপেন হার্ট সার্জারি সিনাসাক হয়েছে জিন্দা অবস্থায়, জাগ্রত। নবী বলেন আমি দেখলাম আল্লাহর জান্নাত থেকে খাজিনা বলে এলেম এবং হিকমত নিয়ে এসে আমার কলবের ভিতরে জিবরাইল আলাইহিস সালাম ঢুকাইয়া দিলেন। চুনারঘাটবাসী, নবীর কলবের ভিতরে আল্লাহর পক্ষ থেকে অগণিত এলেম ঢুকানোর জন্য সিনাসাক হতে পারে, আর একটা কারণে সিনাসাক হতে পারে। এই কোরআন আল্লাহ বলেন লাহু আনসালনা হাদাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিব এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, আপনি দেখতেন পাহাড় আল্লাহর ভয়ে গলে গলে মিসমার হয়ে যাইত। এই কোরআন আল্লাহ তার রাসূলের কালব মুবারকে ৩০ পারা কোরআন, ১১৪টি সূরা, সময়ে সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে আমার আল্লাহ নবীর কালবের মধ্যে নাজিল করলেন। তাহলে কালব কত শক্তিশালী ছিল, আমার নবীর কাল কত মজবুত ছিল, আমার নবীর কাল কত উন্নত ছিল। পৃথিবীর সব পাহাড় এক পাশে দিবেন, নবীজির কাল প্রমাণ করে। সুন্দরপুরবাসী, বোঝা যায় তো আমার কথা? বোঝা যায়? বুঝেন, আরেকটু শুনুন, বেশি কষ্ট দিব না, আমি একবারে সচ্চা কথা বলছি, সচ্চা। এই কোরআনের দুইটা দিক, জাহির এবং বাতিন। আল্লাহ বলেন হাবিব আপনি উম্মত দুইটা দিকই জানেন। এরপর আল্লাহ বলেন ওয়ায়ুযাক্কিকুম, পবিত্র বানাবেন, পাক বানাবেন, উম্মতকে পবিত্র বানাবেন। পানি দিয়ে ওযু করলে শরীর পাক হয়, কারণ পানি নিজেই পবিত্র করনেওয়ালা, অর্থাৎ পানি পবিত্র করার বস্তু। পানি দিয়ে গোসল করলে শরীর পাক হয়, কিন্তু পানির ভিতরে যদি এই পানি, এক বোতল পানি দিয়ে আপনি ওযু করলে ওযু হবে, কিন্তু পানির মধ্যে যদি পেশাব ছেড়ে দেন তাহলে পানি দিয়ে কি ওযু হবে? কারণ পানি না পাক হয়ে গেছে। আল্লাহ বললেন ওয়ায়ুযাক্কিকুম, নবীজি উম্মতকে পবিত্র বানাবেন। এর অর্থ হলো আমার নবী নিজে পাক বিদায় উম্মতকে পাক বানানোর জন্য আসছে। আমার দেশে যারা বুকে হাত দিয়ে নামাজ পড়ে, ওরা বলে আল্লাহ পাক, নবীকে পাক বললে শিরিক হয়ে যাবে। আর আল্লাহ ডাক দেখা হাবিব, ওরা যারা শিরিকের তুলনা করতেছে, ওরা যারা শিরিক খুঁজে পাচ্ছে, তাদেরকে জানাই দেন ওয়ায়ুযাক্কিকুম, আপনি নবী হলো পবিত্র করনেওয়ালা, পবিত্র করার যন্ত্র। আপনি নবী পবিত্র করনেওয়ালা, উম্মতকে পবিত্র বানানোর জন্য পাঠিয়ে দিয়েছি। অতএব যিনি পবিত্র করনেওয়ালা, তিনি নিজেও পাক। কথা ঠিক না বেঠে? নবী কি পাক, রাসূল করিম পাক, রাসূল আহাজিরিন। এরপর আল্লাহ বললেন ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহ ডাক দিয়ে বলতেছে হাবিব, ও নবীজি আপনি শুনিয়ে দেন গো নবীজি, আপনি উম্মতকে এমন কিছু শিক্ষা দিবেন উম্মত যাহা জানে না। আপনি উম্মতকে কিতাব শিক্ষা দিবেন, এলেম হিকমত শিক্ষা দিবেন, এবং উম্মতকে এমন বিষয় শিক্ষা দিবেন উম্মত যেটা জানতো না। কিতাবের জ্ঞান দুই ধরনের, একটা হলো ইলমুল কলব, আর একটা হলো ইলমুল লিসান। একটা ইলমুল কলব, আর একটা ইলমুল লিসান। ইলমুল লিসান দিয়ে আমরা
মানুষকে ওয়াজ করে শোনায়, কিন্তু ইলমুল কল হলো ওলিদের জ্ঞান। এজন্য হুজুর সিফা সালাত নাসিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরও তার পবিত্র মাজার পূর্ব পশ্চিম হয়ে গেছে, এটার নামই ইলমুল কল। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলি শাহজালাল মুজাররিদি, বাবা শাহজালাল যায় নামাজ বিছে নদী পার হয়েছে, এটার নাম ইলমুল কাল। ইলমুল কাল উম্মত এই বিদ্যা জানতো না যেটা নবীজি জানাই দিয়ে গেছে। উম্মত যাহা জানে না আপনি তাহা জানাবেন। এখন কেউ যদি প্রশ্ন করে মুফতি সাহেব হুজুর, আমার নবী কি মোবাইল আবিষ্কার করতে পেরেছিল? আমার নবী কি চাঁদে যাইতে পেরেছিল? আমার নবী কি রকেট বানাইতে পেরেছিল? আমার নবী কি অপারেশন করতে পেরেছিল? আমার নবী কি পারমাণবিক বোমা বানাইছিল? আমার নবী কি এই সমসাময়িক বিজ্ঞানে বৈদ্যুতিক পাখা বাতিগুলি বানাইছিল? তাহলে উম্মত যেটা জানে না নবী সেটা কেমনে জানাবে? এখন আপনাদেরকে প্রশ্ন করি, আজকে জবাব দিয়ে যাবেন। আজকে বিজ্ঞান বিদ্যুৎ বানাইলো, বিজ্ঞান লাইট বানাইলো, বিজ্ঞান চাঁদে যাওয়া বানাইলো, বিজ্ঞান ওই কি বলে মোবাইল যন্ত্র বানাইলো, অপারেশন করা জানাইলো, বিজ্ঞান আজকে কম্পিউটার দিয়ে পেটের ভিতরে অপারেশন করা শিখাইলো, বিজ্ঞান আপনার বডির ভিতরে রশ্মি দিয়ে এক্সরে দিয়ে আপনার বডির ভিতরে কি আছে দেখাই দিল। কিন্তু আজ পর্যন্ত বলেন তো বিজ্ঞান কি মৃত্যু থেকে বাঁচাইতে পারছে? আরো ধরে মরাকে জিন্দা বানাইতে পারছে? আমার নবীর প্রেমে মরা জিন্দা হয়ে গেছে। আমার নবী মরারে ডাক দিছে, মরা জিন্দা হয়ে গেছে। একসাথে বললেন না আল্লাহু আকবার। বিজ্ঞান চাঁদে গেছে আর আমার নবী দুনিয়ায় দাঁড়ায় চাঁদের ইশারা করছে। একসাথে বললেন আল্লাহু আকবার। কি বেজর শুনিও, খোদা লাগছিল, স্লোগান দুর্বল দুর্বল লাগে, কারণ কি বুঝেছি? কেউ যদি প্রশ্ন করে যে নবী কি মোবাইল আবিষ্কার করছে, তাকে জিজ্ঞেস করবেন, বেটা গো তাহলে আজকে বলো কবরের ভিতরে আজ পর্যন্ত কি হচ্ছে কেউ বলে দিতে পারছে? কিন্তু আমার নবী বলে দিচ্ছে। এই বিদ্যা আল্লাহর ওলিরা করেছে, কারণ ওলিরা রাসূলের কাল থেকে বিদ্যা নিয়েছে গোলামি কইরা। কথা কোন ঠিক না? এই বিদ্যা বিজ্ঞানের কাছে নাই। আচ্ছা মনোযোগ দেন। যাই নামাজ বিষয়ে কোনো বিজ্ঞানী আজ পর্যন্ত নদী পার হইতে পারছে? তাহলে শাহজালাল পারলো কেমনে? ইলমুল কাল ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। নবী হে, উম্মত যেটা জানে না আপনি সেটা উম্মতকে শিখাবেন। আল্লাহু আকবার। এবার শুনেন, খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন। উম্মত যেটা জানে না নবীজি সেটা উম্মতকে শিখাবেন। এবার আপনাদেরকে আরো বলে দিয়ে যাই, বাবাজি রোম দেশ থেকে একটা চিঠি আসলো খলিফা হারুন রশিদের কাছে। চিঠির মধ্যে লেখা, খলিফা আসেন না, চলে যাবেন, আসেন আসেন, জিকিরটা পড়ে দিই। আমি জানি আপনারা জিকিরের ভাগ, জিকিরটা পড়ে দেবি, লাস্টে একটু তফসিল করি। কিন্তু আমার বিষয় দিছি, যদি কিছু ওয়াজ না করি তো মানুষ মন্দ বলবে হুজুর পারে না, কিছু পারে না। আমরা আবার ওই গল্পবাজ বক্তা, তো আমরা কোরআন শুনতে পারি না, আমরা গল্প করি, বুঝতে পারছেন? আর আবার কেউ কেউ খালি কোরআন হাদিস বিরাট পড়া পারে, কি পারে ওটা আমরা ভালো করে বুঝি। শোনেন আপনাদেরকে বলি, আমরা গল্পবাজ বক্তা, এই জন্য আজকে একটু তফসিল শোনাচ্ছি আপনাদেরকে, বুঝতে পারছেন? তো যা হোক, এগুলো আমাদের কোনো ফখর না। আমি কোনো সময় এলেমের ফখর করি না, এটা হলো নিষ্ক্রিয়। এটা যারা করে তারা ভুলের মধ্যে থাকে, কারণ ফখর একমাত্র আল্লাহর হবে। কথা কন ঠিক কিনা? সুর দিছে কে বাবা? আল্লাহ। কথা কন না কেন? কোরআন শরীফ কি সুর দিয়ে হবে না বেসুরে হবে? যদি থাকবেন আপনারা? কোরআন সুন্দর, আল্লাহ সুন্দর, আল্লাহ সুন্দরকে সুরকে পছন্দ করে বিধায় একজন নবীকে সুরের মুজিজা দিছিল।
একসাথে বলবেন আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ কিসের মুজিজা দিয়েছে? সুরের মুজিজা। সুরের মুজিজাই দিয়ে দিয়েছে আল্লাহ। 70 সুরে তিনি জবুর করতেন। আল বেদার ভিতরে ইমাম ইবনে কাসির লিখছেন 70 সুরে তিনি জবুর করতেন। সুরের মোহনা মোহনা, পাখিরা মরে যাইতো, পশুরা মারা যাইতো। আল্লাহু আকবার, এত সুন্দর সুর দিয়েছে। নদীর মাছ, বনের পশু পাখিরা পাগল করা হয়ে যেত, আর মানুষটা মনে করেন তার উম্মতরা একবারে বিমোহিত হয়ে থাকতো যে এত সুন্দর সুর। সুর তো আল্লাহ দিচ্ছে। সুরে সুরে রসুলের দরবারে সাহাবীরা নাচ দিত, কবিতা গাইত। তো সুরে সুরে ওয়াজ করলে শরীরে জ্বলে কে, কাউকে কোকিলরে দেখতে পারে। বুঝতে পারছেন? মূল সমস্যা হলো হিংসা। কথা কর না, ঠিক কিনা? মূল সমস্যা কি? হিংসা। হিংসা। তো শুনেন, কাসাস গল্প এটা বলা অপ্রসিদ্ধ না। সূরা ইউসুফের ভিতরে আল্লাহ পাক আহসানুল কাসাস বলছেন, উত্তম ঘটনা। গল্প কিচ্ছার মাধ্যমে মানুষকে উপদেশ দেওয়াটা এটা রাসূলের তরিকা, এটা আল্লাহর তরিকা। কি কথা ঠিক কিনা? কাসাসের মাধ্যমে, সুন্দর ঘটনার মাধ্যমে মানুষকে উপদেশ দেওয়া কার তরিকা? আল্লাহর তরিকা, নাহলে কোরআন মিথ্যা। এটা আল্লাহর তরিকা। কেউ যদি মনে করে যে আমি গল্প কিচ্ছা কই না, আমি খালি দলিল খাই, আমি বিরাট বড় হুজুর, এটা ভুল কথা। এগুলো কোথায় পাইছে? এগুলো অহংকার। এত ভাব দেখেন, এত ভাব দেখেন মুশকিল। 2-10টা সাবজেক্ট বিষয়ের উপরে মুখস্থ করে দিয়ে একবারে বিরাট বড় হুজুর। শানের সালাতটা একটা প্রয়োজনীয় খুব সুন্দর বিষয়। দুনিয়ার সব আলেম যদি একত্রিত হয়ে বলতে থাকে তো নবীর শান শেষ হবে না। আল্লাহ কোরআন বলতেছে, ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। উম্মত যেটা জানে না সেই বিদ্যা আপনি উম্মতকে শিখাবেন। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। কাজী নজরুল আন্ডার মেট্রিক, কিন্তু রাসূলের শানে কত সুন্দর নাম লেখা। আচ্ছা, একটু পূর্বে জাইনুল আবিদিন ভাই আপনাদেরকে নাতে রসুল শুনেছি, মজা লাগছে না? কথা কন না কেন? জোরে বলেন, মজা লাগছে নি? আমার হৃদয় উচ্ছল্ল হয়ে গেছে। আমি তো বক্তা, আমার তো গজল পারি, আমার তো সুর মোটামুটি একবারে খারাপ না লাগছে, মোটামুটি চলে। তো আমি তার এই নাচ শুনে আমার কলিজায় উদ্দোলিত হয়ে গেছে, আমার কাছে মজা লাগছে। মজাটা শুধু নাতে না, মজাটা হলো রসুলের প্রেমে। কিন্তু রসুলের প্রেমে সে সুরে সুরে সন্ধ্যে সন্ধ্যে রসুলের নাচ গাইতেছে, এটা আশেকদের কলিজায় দুলা লাগে, দুলা লাগে। কি কথা কর না কেন? কি লাগে না? ভালো। কাজী নজরুল কত সুন্দর করে লেখছে, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া। ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাগরায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া। রাম থেকে চিঠি আসছে, ইরাকের খলিফা মুসলিম মিল্লাতের খলিফা হারুন রশিদ, তোমাদের মধ্যে এমন কেউ আছে বহস করবা? বহসের বিষয়, আমরা খ্রিস্টানরা বলি ঈসা আল্লাহর বেটা, তোমরা বলি ঈসা আল্লাহর নবী, তো তোমরা প্রমাণ করবা সে নবী, আর আমরা প্রমাণ করবো সে আল্লাহর ছেলে। কি মনে করেন আল্লাহর ছেলের দরকার? আল্লাহর বউয়ের দরকার? আমাদের ধর্মের বিশ্বাস লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহর কোরআন আল্লাহ বলতেছেন আল্লাহর জন্ম নাই, জন্ম দেন না, এগুলি থেকে আল্লাহ পবিত্র।
হযরতে হারুন রশিদ চিন্তায় পড়ে গেলেন, এত বড় দুই সাম্রাজ্যের বহাস, কে এই বহাসের দায়িত্ব দেওয়া যায়? উজিরা আজম ডাকতে বলল, বাদশাহ চিন্তার কোনো কারণ নাই, ফিলিস্তিনে একজন আলেম আছে, তার নাম ইমাম শাফিঈ। হযরত ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ রাদিয়াল্লাহু আনহু, ওনার পবিত্র নাম মসজিদে নববীতে আমি রাদিয়াল্লাহু আনহু সহ লেখা দেখেছি। খলিফা বললেন, তাহলে চিঠি লেখো। খলিফা চিঠি লিখলেন, হুজুর আপনি আসেন, এত বড় বহাস, আমি চাই আপনি নেতৃত্ব দিবেন, প্রধান মুবাহিস হবেন। ইমাম শাফিঈ জবাব দিলেন, খলিফা আমি বহাস করতে পারবো, কিন্তু আমার শর্ত আছে। আমার শর্ত হলো সময়টা হবে জোহরের নামাজের পরে এবং জায়গা হবে দজলা নদীর পারে। সময় জোহরের নামাজের পর, সময়টা দজলা নদীর পার। আল্লাহু আকবার, কি এলেম নবীজি শিখাই দিয়ে গেলেন দেখেন, ভালো করে বুঝে যাবেন। হযরত ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি সময় মতো রওনা দিলেন। আর এদিকে খ্রিস্টান রোম দেশ থেকে বড় বড় পণ্ডিত, জ্ঞানী, গুণী, দার্শনিক, তর্কবিদ যারা ছিল, তর্কবিদ, আগে বড় বড় তর্কবিদ ছিল, তর্ক অনুষ্ঠান হতো, বহাস বলা হয়। এই তর্কবিদ যারা ছিল, যুক্তিবাদী, সবাই আসলো। আল্লাহু আকবার। খলিফা দজলা নদীর পারে বিরাট বড় মঞ্চ তৈরি করলেন, লাখে লাখে মানুষ আছে বহাস দেখার জন্য। ইমাম শাফিঈ একা, উনি দুনিয়া বিরাগী জাহেদ ছিলেন। ধীরে 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 ছোট্ট একটা টুপলা কাঁধে করে ঝুলিয়ে উনি হেঁটে হেঁটে আসলেন। বিরাট বড় মঞ্চ, মঞ্চের পাশে যা বলেন, খলিফাতুল মুসলিমিন, জোহরের নামাজের সময়, এখন আমি নামাজ পড়ব, তারপরে বহস করব, আগে আমাকে একটা জায় নামাজ দেন। জায় নামাজ দিলেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি দজলা নদীর পানির মধ্যে জায় নামাজ বিছাই দিলেন। কোন পানি? দজলা নদীর পানির ভিতরে জায় নামাজ বিছাই দিলেন। জায় নামাজ বিছায় জায় নামাজে দাঁড়াইলেন। পানি ইমাম রে ডুবাই না। এই যেটা আল্লাহ আকবার না করে, এটা শয়তানের ভাই। আরো জোরে, আল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। নবী গো, উম্মত যেটা জানে না ওটা জানাবে। এটা হলো কালবের বিদ্যা, আর একটা হচ্ছে শরীয়তের বিদ্যা। আমি কালবেরটা করছি, শরীয়ত যেটা নামাজ, রোজা, জিকির, ফিকির, ইবাদত। এই নামাজে দাঁড়াইয়া ইমাম শাফিঈ দজলা নদীর মাঝখানে যাইয়া জোহরের নামাজের নিয়ত করলেন। উম্মতের পাওয়ার যদি এটা হয়, তো নবীর পাওয়ার কত? উম্মতের এলেম যদি এটা হয়, তো নবীর এলেমের সীমানা কত? এবার শেষ ওয়াজ। এই ঘটনাটা পরে আসতেছি। চেয়ারম্যান সাহেব বসে আছেন, 2 মিনিট সময় নিচ্ছি, লম্বা বাড়াবো না, মনোযোগ দেন। আমার নবীরে আল্লাহ নিয়ে গেলেন, কোন জায়গা নিলেন? সিদরাতুল মুনতাহায়। জিবরাইল আমিন সাথে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি গুলিস্তান অবস্থার মধ্যে লেখেন, আগার এক সরে মুয়ে বড়তর পরম ফরুগে তাজাল্লি বসুজাদ পরম। আগার এক সরে মুয়ে বড়তর পরম ফরুগে তাজাল্লি বসুজাদ পরম। হুজুর সামনের দিকে যদি বাড়াই, খুদার তাজাল্লিতে আমি জিবরাইল সরকার হয়ে যাব, আর বাড়ানোর সুযোগ নাই, সীমানা আমার শেষ, আমি এখান থেকে ওহী নিয়ে যাই। আল্লাহর নবীকে আল্লাহ নিতে কত দূর? ইমাম কাজী কিতাব শাফার মধ্যে লেখেন, হযরতে খান বাহন আনা হলো, রফরফ নিতে লাগলেন। নিতে 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 সহিহ বুখারীর পরিভাষা, এত উপরে লা মাকান লা মাকান লা মাকান লা মাকান। চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওই নূরের জগতে আল্লাহ নবী, আল্লাহ নবী, আল্লাহ নবী, আল্লাহ নবী, নূরের জগতে আর কেউ নাই, আল্লাহ নবী, আল্লাহ নবী। আরো জোরে বলেন। আপনারা তো বলতে বলছেন হুজুর রাসূল কারীমের শান বলেন, এবার বলেন সহিহ বুখারীর ভাষায়
এর সীমানা আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। অ্যাটেনশন, প্রশ্ন এবং জবাব দিন। নূরের জগৎ কিসের জগৎ? নূরের জগৎ। জোরে বলেন কিসের জগৎ? নূরের জগৎ। লা মাকান, এর অর্থ হচ্ছে কোনো মাকান নাই, সীমানা নাই। ও সীমানাতে আল্লাহ এবং নবী আর কেউ নাই। নিতে 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 আল্লাহ এত উপরে নিলেন, বিমা লা ইয়ালামহু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া এর সীমানা আর কেউ বলতে পারবে না। লা মাকান। এখন বলেন নূরের জগৎ কিসের জগৎ? নূরের জগৎ। নূরের জগতে নবীকে আল্লাহ নিলেন। নূরের নবী না মাটির নবী? নূরের নবী। নূরের জগতে নূরের নবী। মারহাবা কি বাড়ি যাইয়া? নূরের জগতে নূরের নবী, নূরের জগতে নূরের নবী, নূরের নবী। এরপরে আসেন নূরের জগতে নূরের নবী। বললেন আল্লাহ আমাকে সিদরাতুল মুনতাহার কাছে আনলেন। কাছে আনার পরে একেবারে সামনাসামনি আমার রব আমাকে দিদার দিলেন, আমাকে সামনাসামনি দেখালেন। কত সামনাসামনি! খাদেম রাসূল বলেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। ভালো লাগে? কথা বল না, ভালো লাগে? যদি না লাগে তাহলে নবীর দুশমন। এই কথা কর না কেন? খালি নবীর দুশমন না আল্লাহর দুশমন? যে নবীর দুশমন হয় সে আল্লাহর দুশমন হয়। কথা ঠিক কি না? ভালো লাগে? লাগে। কেন লাগে? নবীকে ভালোবাসেন বিদায় ভালো লাগে। ঠিক। আল্লাহর কোরআন বলতেছে এত কাছাকাছি আল্লাহ আমারে নিলেন। খাদিম রাসূল হযরত আনাস বলেন এত কাছাকাছি আল্লাহ নিলেন, একটা ধনুক বা তার চাইতে কম, একটা ধনুক এবং তার চাইতে কম, সামনাসামনি সামনাসামনি। ঠিক ইমাম নববী শারহে মুসলিমে তিনি লিখতেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের মতামত হলো, চূড়ান্ত সিদ্ধান্ত হলো ওই সময় আমার আল্লাহকে আমার নবীজি কপাল মুবারকের চক্ষু মুবারক দিয়ে আমার আল্লাহকে আমার নবী রাইতু রাব্বি আজ্জা ওয়া জাল্লা হযরতে রাসূলের চাচাতো ভাই রাইসুল মুবাশশিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার বরাতে তিনি বলতেছেন আমার মালিককে আমার নবীজি কপাল মুবারকের দুই চোখ দিয়ে ওই সময় আমার নবীজিকে আল্লাহকে নবীজি নিজে সরাসরি দেখলো। জোরে বলেন আল্লাহু আকবার। এখন প্রশ্ন জবাব দিবেন আল্লাহর সামনাসামনি যেই দেহ আল্লাহর সামনাসামনি বসে, যেই দেহ আল্লাহর সামনাসামনি বসে, যেই দেহ আল্লাহর রুহুল আলাতে বিচরণ করে, যেই দেহ নূরের জগতে আল্লাহর সাথে বিচরণ করে, যেই দেহ আল্লাহর সামনাসামনি বসে, যেই দেহর যেই চোখ আল্লাহকে দেখে, যেই জবান আল্লাহর সাথে কথা বলে, এরপরে ফাআউহা ইলা আবদিহি মা আউহা, ফাআউহা ইলা আবদিহি মা আউহা। নবী বলেন এরপরে আল্লাহ আমাকে, কোরআন বলে এরপরে আমি আমার বান্দাকে যা ওহী করার তা করলাম, আমি আমার বান্দারে যা বলার তা বললাম। নবী বললেন আল্লাহ আমার সাথে কালাম করলেন, কথা বললেন। যেই জবান আল্লাহর সাথে কথা বলে, যেই দেহ আল্লাহর সামনাসামনি বসে, যেই চোখ আল্লাহকে দেখে, ওই পবিত্র দেহ মুবারক কত দামি। কত দামি হতে পারে আল্লাহু আল্লাহ। মনোযোগ, সেই দেহ যদি এত দামি হয় তাহলে ওই দেহ ঘুমাই রয়েছে মদিনার মসজিদে রওজা মুবারকে, তাহলে রওজা কত দামি। আর যারা বলেন না
মুবারক কত দামি, সেই রওজা মুবারকের মাটি কত দামি, সেই মসজিদ কত দামি, ওই মদিনার মাটি কত দামি। এই জন্য ইমাম মালিক ইবনে আনাস 80 বছর ধরে মদিনায় জুতা পরেন নাই, পায়খানা করেন নাই, থুতু নিক্ষেপ করেন নাই। জিজ্ঞেস করলে বলতেন, বাবারা আমি কোন মাটিতে থুতু ফেলবো যেই মাটির সঙ্গে আমার রসুলের দেহ মোবারক লাগানো? আমি কোন মাটিতে জুতা পরবো যেই মাটিতে আমার নবীজি ঘুমানো? আমি কোন মাটিতে থুতু ফেলবো, পায়খানা পেশাব করবো যেই মাটিতে আমার নবী ঘুমায় গো? এই জন্য আল্লাহ রসুল বলে না, আমার উম্মত, আমার এই মসজিদে কেউ যদি 40 ওয়াক্ত নামাজ আদায় করে তাহলে আল্লাহ তার নাম মুনাফিকের কাতার থেকে কেটে দিবে। এই জন্য ইমাম হাজার আসকালানি ফাতুল বারিতে লিখলেন, ওই মদিনার মাটির ভিতর থেকে জান্নাতের ঘেরান, ওই মদিনার বাতাস থেকে জান্নাতের ঘেরান, ওই মদিনার পানি থেকে জান্নাতের ঘেরান, ওই মসজিদে নববীর এত শান। নবী বলেন ওয়াদিল মুবারক, সহিহ বুখারীর হাদিস, এটা মুবারকময় উপত্যকা, এটা বরকতময় উপত্যকা। সহিহ বুখারীতে নবী বলেন, এই মদিনাকে আমি ভালোবাসি, এই মদিনা আমারে ভালোবাসে। এই মসজিদে নববীতে নবী ঘুমায়, এই মসজিদে নববীতে একটা জায়গার নাম রিয়াজুল জান্নাহ। হুজরা মুবারক থেকে মিম্বর মুবারক পর্যন্ত রিয়াজুল জান্নাহ, এটা দুনিয়ার ভিতরে বেহেশতের বাগান। এই মসজিদে দুনিয়ার ভিতরে আল্লাহর রসুল কর্তৃক জান্নাতের বাগান, আল্লাহ কর্তৃক নির্বাচিত জান্নাতের বাগান। এই বাগানের পাশেই নবী ঘুমিয়ে গেছেন। সেই দেহ মুবারক, জিসম মুবারক এই মসজিদের ভিতরে, এই মসজিদের ভিতরে রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। এই মসজিদের ভিতরে রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। কারণ কি? এই হুজরা শরীফ থেকে মিম্বার পর্যন্ত নবী বারবার হেঁটে যাইতেন, হেঁটে আসতেন। আল্লাহ তাআলা এটাকে জান্নাতের বাগান ঘোষণা করছে। কেউ যদি বলে আমি স্বপ্ন দেখছি মসজিদে নববীর ভিতরে ময়লা আবর্জনা স্তূপ পড়ে গেছে, মাকড়সার জাল, আর আমি এটা পরিষ্কার করছি, তার মানে বোঝা গেল এই স্বপ্ন তার শয়তানে দেখাইছে। ঠিক আসতে বললেন কেন? ধরে বলেন ঠিক না বেটা? এটা মদিনার ইজ্জত মিয়া, রাসূলের ইজ্জত এখানে জড়ানো, এটা মদিনার ইজ্জত। যেই মাটির ভিতরে রাসূল ঘুমিয়ে আছে, কোন আশিকে কথা বলতেই পারে। স্বপ্ন দেখলে বুঝতে হবে শয়তানে দেখেছে। এই মাটির ভিতর থেকে জান্নাতের ঘ্রাণ আসে, এই বাতাসের ভিতর থেকে জান্নাতের ঘ্রাণ আসে, এই পানির ভিতর থেকে জান্নাতের ঘ্রাণ আসে। যেই মসজিদে রাসূল করিম ঘুমিয়ে রয়েছে। কাস্তে বললেন কেন? আল্লাহু আকবার, জোরে বলেন। মদিনার ইজ্জত রাসূলের ইজ্জত, মসজিদে নববীর ইজ্জত রাসূলের ইজ্জত। বুঝে সুঝে কথা বলতে হবে, স্বপ্ন বুঝে সুঝে দেখতে হবে। শয়তানে স্বপ্ন দেখাইলে স্বপ্ন দেখাইয়া বলিয়া ক্রেডিট দেখানোর কিছু নাই। মদিনার ফজিলতের বর্ণনার হাদিসগুলি বললে এটা রাত আর একটা পাঠ হয়ে যায়। কিন্তু সামান্য মুক্তাসার আপনাকে বলছে, যেই দেহ আল্লাহর সাথে কথা বলছে, যেই চোখ আল্লাহকে দেখেছে, যেই জবান আল্লাহর সাথে কথা বলেছে, যেই কালবে কোরআন নাজিল হয়েছে, সেই রাসূল রওজা মুবারকে ঘুমিয়ে আছে। সে রওজার দাম কত? যে মসজিদে ঘুমিয়ে আছে সে মসজিদের দাম কত? আপনি আমাকে বলে দেন। ফাজলিমের একটা সীমা থাকা উচিত, স্বপ্ন দেখার একটা সীমা থাকা উচিত। শয়তানে স্বপ্ন দেখালে এটা বলতে হবে নাকি যে আবার এটা দেখছি আকাশা তালা দেখাতা? আপনি রাসূলের ইজ্জতের চাদরে হাত দিয়ে আপনি স্বপ্ন দেখবেন আর আমরা এটা মেনে নিব? প্রিয় উপস্থিতি, এটা রাসূল করিমের ইজ্জত জড়ানো এখানে। আল্লাহর কসম করে বলি, চুল পরিমাণ ইজ্জতে কেউ যদি চাদর ধরে সে দুনিয়াতে লানত প্রাপ্ত হবে। আল্লাহ কোরআনের যে আয়াত দিয়েছেন আজকের সাবজেক্ট, এই আয়াতের উপরে দুইটা কথা এখন বলে দিয়ে যায়। আল্লাহর কোরআন কি বলতেছে এই দেখেন, যে আয়াত দিয়েছেন সে আয়াতের উপরে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ, কেউ যদি আল্লাহকে কষ্ট দেয়, ওয়া রাসূলহু, এবং তার রাসূলকে কষ্ট দেয়,
লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহর পক্ষ থেকে তার উপরে দুনিয়াতেও লানত, আখিরাতেও লানত। শেষ, কুল্লু খালাস। আকাশ ভেঙে যাবে তো পৃথিবী পুড়ে যাবে তো সাগর শুকিয়ে যাবে, কোরআনের এই আইন বিপরীত হবে না। কথা বলো ঠিক না? আমার দিকে তাকান, আমার দিকে তাকান। লামাযহাবী নুজদিরা বলে যে রসুল করিমের রওজা মুবারক জিয়ারতের এরাদা করা হারাম। মানবেন? কথা কন না কেন? মানবেন? মানবেন? ওরা বলে রসুলের রওজাকে রওজা বলা হারাম, কবর কি করে? মানবেন? কথা কন না, মানবেন? যেই দেহ আল্লাহর সাথে কথা বলে, যেই দেহ আল্লাহর সামনাসামনি বসে, যেই চোখ আল্লাহকে দেখে, যে জবান আল্লাহর সাথে কথা বলে, সেই দেহ মুবারক নিয়ে রসুল করিম যে রওজা মুবারকে ঘুমিয়ে গেছেন, এই কবরকে রওজা বলা যাবে না। ওদেরকে জুতা দিয়ে বাইরে স্টেজ থেকে নামাতে হবে। আসতে বললেন কেন? জোরে বলেন। বুঝে যেত, সে আমার বাপও যদি বলে তাও সার হবে না। অতএব স্বপ্নটাও মিথ্যা, এগুলো আজাইরের স্বপ্ন, শয়তানে দেখেছে, শয়তানে দেখেছে। শোনেন, ইস্তিগফার করার উচিত। আল্লাহ রসুলের বারগাহ, এটা দরবারে মুস্তাফা। কি কথা করলাম? দরবারে মুস্তাফা, রসুলের দরবারে, এটা অন্য কোথাও না। মসজিদে নববী, নবীর মসজিদ, পৃথিবীর অন্য কোনো মসজিদ না। এই মসজিদে রসুল করিম দীর্ঘ জীবনের বহু সময় কাটিয়েছে। সালাত করেছেন, জিকিরে ফিকিরে, তালিবে তরবিয়তে, ইবাদতে, সাহাবে کرام, তাবিন, তাবি তাবিন, খুলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন, মুতাকাদ্দিমিন, মুতাআক্কিরিন আর সালফে সালিহিন। আপনাকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে এই মসজিদের নববী থেকে পৃথিবীর কত কুতুব বের হয়েছে, কত অলি বের হয়েছে, কত মুজাদ্দিদ বের হয়েছে, কত অলি বের হয়েছে, কত রসুলের আশিক ঘুমিয়ে গেছে, কত জান্নাতি মসজিদে নববী থেকে বের হয়ে আসছে। আমি এটা ভাষায় প্রকাশ করতে পারবো না আপনাকে। সেই মসজিদে নববীতে ময়লা আবর্জনার স্তূপ পড়ে রয়েছে, মাকড়সা আবি যাবি, আর উনি স্বপ্নে যা পরিষ্কার করছে। এই আহুলের ভিতরে কুত্তায় পেশাব করে দিচ্ছে। আসতে বলেন, বলেন যারা বলেন, আকলে কুকুরে পেশাব না করলে এই কথা কেউ বলে? এটা কি স্বপ্ন? স্বপ্ন দেখার একটা লিমিট থাকা প্রয়োজন। শয়তানে যেটা স্বপ্ন দেখে সেটা বলার তো দরকার নেই। বলি আবার ক্রেডিট হাসিল করার কি আছে? শোনেন, কথা বলার আদত নাই, এগুলি নিজেরা নিজেরা খুব খারাপ লাগে আমার কাছে, কিন্তু বাধ্য হয়েছে। শানে রেসালাতের ব্যাপারে কাউকে ছাড়া যায় না, এটা বাপ হলেও ছাড়া যায় না। কথা ঠিক কিনা? কথা ক্লিয়ার না ভেজাল আছে? শেষ আমার কথা, লম্বার বাড়াবো। মদিনাতুন নবী একটা ঘটনা শোনাই দিয়েছে, যদিও এগুলি কাসাস কিন্তু শিক্ষণীয়। এক বুজুর্গ মদিনাতে গেছে, তো মদিনার আনসারি যারা, তাদের আদত হচ্ছে এই মেহমানদেরকে নিয়ে, হাজিদেরকে নিয়ে খাবার খাওয়া, এখনো খাওয়া। তো হাজিদেরকে নিয়ে তিনি এক হাজিকে, এক বুজুর্গকে নিয়ে, দাও উঠবেন না, কথাটা শুনে দাও, উঠেন না প্লিজ, আমি জানি আপনাদের ওঠার প্রয়োজন আছে, যদি অসুবিধা থাকতে পারে একটু কষ্ট করে এই ঘটনাটা শুনে যান। এরকম অনেক কাসাস ইতিহাসে আছে, অনেক ঘটনা আছে মদিনাকে কেন্দ্র করে। তার একটা ঘটনা শুনে গেছে। আমি কেন সত্য কথা বলতেছি আজকে বলি আপনাকে। এই বুজুর্গ তিনারে দাওয়াত করে নিয়েছেন এক মাদানি বাড়িতে। তো সুন্দর করে মেহমানদারি হয়েছে, খাওয়া দাওয়া শেষ হয়েছে। তো খাওয়া দাওয়া শেষ করলে আপনারা বিভিন্ন মিষ্টান্ন, দই টইগুলি দেন। তো 1 মিনিট শেষ, চেয়ারম্যান সাহেবের কষ্ট হচ্ছে, এই দই দিছে। তো দইটা সঙ্গত কারণে ছিল টক। তো বুজুর্গ বলতেছে, না মদিনার দই টক, আমি খাবো না। মদিনার দই টক, শুধু মদিনার দইয়ের খুদ তালাশ করছে। আল্লাহু আকবার, মদিনার দই টক।
তো উনি দই না খেয়ে চলে আসছে মুসাফিরখানা, আগে তো মুসাফিরখানা ছিল, হোটেল মোটেল ছিল, তো ঘুমাই রয়েছে, তো স্বপ্ন দেখতেছে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাঠি নিয়ে আসছে। লাঠি নিয়ে ওই বুজুর্গরে বলতেছে, বেরা যা, এক্ষুনি মদিনার থেকে চলে যাও, আমার মদিনার দই তোমার কাছে টক লাগে না, বেরো। যার কাছে মদিনার দই টক লাগে তার মদিনা থাকার অধিকার নেই, যাও। আপনাদেরকে বলি, বলেন তো দরবারে মুস্তফা থেকে কেউ যদি বিতাড়িত হয় আল্লাহর দরজায় তার কি জায়গা আছে? কি সর্বনাশ, কি সর্বনাশ তার জীবনে হয়ে গেল যে রসুলের দরবার থেকে বিতাড়িত একটা ছোট্ট ভুলের জন্য। কি চুল পরিমাণ, শুধু বলছে মদিনার দই টক, আর কিচ্ছু বলে না। এই জন্য আইম্মা ইকরাম মদিনা সম্পর্কিত যখন কিতাব লেখছেন তখন মদিনার বাতাস বলা, আমার ফাতুল বাড়ি যাওয়াইতে আছে, সামহুদি লেখছেন মদিনার একটা নাম আছে তাবা, তিবা, তাইয়িব, পবিত্র, সুগন্ধি, মদিনার নাম। মদিনার নাম, মদিনার ৯৯টা নাম লেখছেন অনেক ইমাম, ৯৯টা নাম আছে বরকতময় নাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবীর কারণে মদিনার নাম, রাসূলের ইজ্জত জড়ানোই মদিনা। যদি কোনোদিন মদিনাতে যান, আপনাকে মদিনার আবহাওয়া, মদিনার বাতাস, মদিনার সব কিছু প্রশংসা করবেন। সাবধান, কখনো বলবেন না যে মদিনা এটা খারাপ, মদিনা এটা ভালো না, এই কথা ভুলেও বলবেন না, বললেই সর্বনাশ। কারণ ওই মাটিতে আমার রাসূল ঘুমাই গেছে, জানেন না এটার দাম আল্লাহু আকবার, কত মূল্য, আমি এটা ভাষায় প্রকাশ করতে পারবো। মদিনার কুকুর, মদিনার বিড়াল, মদিনার গাছ, মদিনার তরু, মদিনার লতা, মদিনার কবুতর, মদিনার যা আছে সবকিছু যেন সবকিছু ইজ্জত করবেন, তাজিম করবেন, সম্মান করবেন। চোখের সুরমা, মদিনার ধুলাবালি আমাদের আশিকদের চোখের সুরমা, কথা ঠিক কিনা? ওই মাটির ভিতরে পৃথিবীর কত ওলি, গাউস, কুতুব, আখি, আব্দাল, গাউসে পাকের ওলি মদিনাতুল মুনাওয়ারা যাইয়া রাসূল করিমের বারগাহে যেয়ে নত জানুকে ফতফাত করে থাকতে দরে যদি রাসূল যদি আমাদের রাসূল যদি আমাদের বুঝতে পারছি। এগুলো আমি আপনাকে ছোট্ট ভাষায় বোঝাচ্ছি। তো এই জন্য এগুলির প্রতি আমাদের খুব কেয়ারফুল থাকতে হবে। সব ওয়াজে কিন্তু সুবহানাল্লাহ কইেন না, তাহলে বিপদ আছে। হ্যাঁ, এটা ওয়াজ হইলে অনেকে সুবহানাল্লাহ কইছে, আবার তাকবীর দিছে, দেখুন এটা ভুল। সব জায়গায় তাকবীর হয় না, বুঝে দিতেই। মদিনার শানকে যেখানে জড়ানো থাকবে না সেখানে আমরা থাকবো না। তো প্রিয় উপস্থিতি, একটা লোক উঠবেন না, 5টা মিনিট আপনাদের কাছে ছোট্ট একটু কাজ। আমি ঘটনাটা রাখছি, ইমাম শাফি দজলার ভিতরে নামাজ পড়তেছে, মনে আসেনি আপনাদের? কথাটা শেষ করে দিয়ে তারপরে যাব। আল্লাহু আকবার। নবীর গোলাম হইলে গোলামেদের কি মর্যাদা আল্লাহ দিছে, কথাটা বলবো, শেষ দিয়ে দিব। ছোট্ট একটু আপনাদের কাছে আবদার, আমার শফিক ভাই বলছে যে এই মাঝখানে একটু কাজটা সেরে নেবেন। একটু সামান্য আবদার হচ্ছে, আমরা পৃথিবী থেকে একদিন সবাই চলে যাব বাবা, শূন্য হাতেই চলে যাব। এখানে গর্ব করার, অহংকার করার আমাদের কিছু নেই। যেন কবি হুজুর গাউসে পাক সিরুল আসরারের ভিতরে লেখছেন, মানুষকে আল্লাহ 4টা বস্তু দিয়ে তৈরি করছে, আগুন, পানি, মাটি, বাতাস। আল্লাহ আমাদের বডিটাকে, স্ট্রাকচারটাকে 4টা পদার্থ দিয়ে তৈরি করছে। 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। দেখিলি না তুই কইরা
কোন জায়গা সে মহাজন চার রঙের মশলা দিয়া, চার রঙের মশলা দিয়া যে কইরাছি তোর গঠন চার রঙের মশলা দিয়া। আল্লাহ বলছেন বান্দারে তোমার হায়াত শেষ হয়ে যাবে। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, মরণ আসার আগে তুমি আল্লাহর পথে ব্যয় করো। মরণ আসার আগে দাও, মরণ আসার আগে দিয়ে দাও। দিয়ে আপনজন আত্মীয় স্বজন দিয়ে আমার হাঁটা শিখাইলো, কথা বলা শিখাইলো, আমার বড় হওয়ার শিখাইলো, মানুষ হইতে শিখাইলো, কামাই রুজি শিখাইলো। এরপরে টাকা পয়সা হয়ে গেল, আল্লাহ আবার বৃদ্ধ বানিয়ে কবরে নিবে। ওই অথবা বৃদ্ধ হওয়ার আগে কবরে যাওয়ার সময় আর একজন দিয়ে আল্লাহ কাফন পরাবে, গোসল করাবে, আর একজনের খাটিয়ার উপরে কাঁধে করিয়া কবরে চলে যাওয়া লাগবে। আইসি একা, যাবো একা, কেউ সঙ্গে যাবে না। ভাই বন্ধু আপনজনা সঙ্গে তোমার কেউ যাবে না রে। ও তোর খালি হাতি একা পথে যাইতে হবে, মন বেরি দেখ না মন ঢাক মারি দুনিয়াদারি। নামাজ শেষ করার পরে ইমাম শাফি, খ্রিস্টান মুবাহিজ বিতর্ককারী যারা আসছিল, দার্শনিক পণ্ডিত রোম দেশ থেকে, সবাইকে ডাক দেয় বলল, খ্রিস্টানেরা তোমরা কারা আমার সঙ্গে বহাস করার জন্য আসো? মুসলমানদের সাথে বহাস করবা, তোমরা প্রমাণ করবা ঈসা নবী আল্লাহর ছেলে, আর আমরা প্রমাণ করব ঈসা নবী আল্লাহর নবী। আমার নবীর কোনো ছেলে, আমার আল্লাহর কোনো ছেলে নাই, আমার আল্লাহর কোনো বিবি নাই, আমার আল্লাহর কোনো বাবা নাই, মা নাই। আসো, আমি মুসলমানের পক্ষে যাই নামাজ বিছাইয়া দজলা নদীর মাঝখানে দাঁড়ায় রইছি। তোমাদের কলিজার মধ্যে যদি সাহস থাকে তোমরা আসিয়া দজলা নদীর মাঝখানে দাঁড়াও, এইভাবে যাই নামাজ বিছাই আসবা। একসাথে বলবেন আল্লাহু আকবার। আর আছে খ্রিস্টানরা কয় হুজুর আর বুঝার বাকি নাই, বুঝছি, আমরারে মাফ করে দেন। যেই কালেমা, যেই ইমান, যেই আল্লাহ, যেই নবী, ইমান আনার কারণে ওই ধর্ম, ওই বিধান আপনাকে যাই নামাজ বিছাইয়া নদীর উপরে পানি পা নামাজ পড়াই, পানি তারে ডুবাই না, যায় নামাজ ভিজে না, যায় নামাজ ডুবে না। আমরা আর বুঝার বাকি নাই ওই কালেমাই সত্য কালেমা, ও নবী সত্য নবী, ওই আল্লাহ সত্য আল্লাহ। আহা, আমাদের আর বুঝার বাকি নাই। হুজুর আপনি দজলার ভিতর থেকে চলে আসেন, আমরা খ্রিস্টানেরা কালেমা পরে মুসলমান হয়ে যাব। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। বহস লাগে? অলিদের কাছে কোনো বহস লাগে না, অলিদের কাছে কোনো বহস লাগে না। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, ঠিক কিনা? আমরা মুসলিম, আমরা রাখাবিদদের অবস্থা দেখি, পূর্বসূরি অলি যারা চলে গেছে তাদের হালত দেখে। অতএব অলিরা যে পথে আমরা আছি সেই পথে, কথা কেন, অলিরা যে রাস্তায় আমরা আছি সেই রাস্তায় আল্লাহ আমাদেরকে অলিদের পথে চলার তৌফিক নসিব করুন, সকলে বলুন আমিন। আর বাড়াবো না, এমনি শারীরিক অসুস্থতা আর কেউ দোয়ার আগে দেওয়ার আছে, দোয়ার আগে
কেউ কি মাহফিলের শরীক হওয়ার মতো কেউ আছে? মিন কবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, বাবা মা কবর থেকে দোয়ার একটু প্রতীক্ষায় বসে থাকে, সন্তান মাহফিলে গেছে কিছু পাঠাবে, যদি সামর্থ্য থাকে তাহলে আগামী বছরের জন্য নিয়ত করবেন। আল্লাহ কত 1100 নাম কি ভাইয়ের দেখেন তো, কে আজকির ভাই কোন জায়গা বাড়ি? সাটিয়াজুরি। এখান থেকে কত দূর? সাটিয়াজুরির আজকির ভাই, তিনি 1100 টাকা, সবাই বলি না মারহাবা। আল্লাহ আপনাদের মাফ করে দাও, পিতৃকুল মাতৃকুল নানার কুল নানির কুল বংশের মানুষকে মাফ করিয়ে দাও, রুটি রুজিতে অফুরন্ত বরকত আল্লাহ দিয়ে দাও, দোয়া করে বলি আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কেউ আছে দেওয়ার মতো? ইনশাল্লাহ বলতে পারেন যে হুজুর আমি শরীক থাকবো। দেওয়ার মতো আর আসেনি কেউ? মোনাজাতের আগে 2 মিনিট, মোনাজাতের আগে কেউ যদি থাকে আল্লাহ করুন। আস্তাগফিরুল্লাহ কে আমিন।